ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি, খুবই সুন্দর, কিউট আর দেখতে ভীষণই সুন্দর। তো এটা হচ্ছে ফ্লাওয়ার কোস্টার। এখানে আমি মাল্টি কালারের উল ব্যবহার করেছি। খুবই সুন্দর, ইজি একটা ওয়ে আর ইজি একটা প্যাটার্ন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে বেঁচে যাওয়া কিছু উল, খুচরো উল, এগুলো ব্যবহার করব। আর কুরুশি কাটা হচ্ছে 3.5 mm কুরুশি কাটা। প্রথমে একটা স্লিপ নট করে চেন বানাবো 6টা, চেন 6, 3 4 5 6, 6টা চেন বানালাম। বানিয়ে ফার্স্ট যে চেনটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো। দেখুন একটা রিং হয়ে গেছে। এখন এখান থেকে চেন বানাবো 3টে, 1 2 3, 3টে চেন বানিয়ে ডাবল ক্রোশেট করব এই রিংয়ের মধ্যে। একটা, দুটো, তিনটে। দেখুন এইভাবে ডাবল ক্রোশেট করব টোটাল 12টা। ফার্স্ট 3টে চেন কিন্তু অ্যাজ একটি ডাবল ক্রোশেট, এটাকে কাউন্ট করে ডাবল ক্রোশেট বানাবো। তো দেখুন আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, 12টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। ফার্স্ট যে 3টি চেন আছে 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো। চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এখানে আমি অন্য কালারের উল জয়েন্ট করব। আর এখানে আমি 4 প্লাই উল ব্যবহার করেছি। দেখুন আমি এখানে ইয়েলো কালারের উল নিয়েছি। নিয়ে যে স্পেসগুলো আছে এর মধ্যে জয়েন্ট করব। মিডলে যে গ্যাপগুলো রয়েছে এর মধ্যে আমি উলটাকে জয়েন্ট করলাম। দুটো চেন, একটা চেন দিয়ে জয়েন্ট করেছি, দেখুন আরও দুটো চেন, 3টে চেন, সেম স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। নেক্সট যে স্পেসটা আছে দেখুন এর মধ্যে ডাবল ক্রোশেট করব দুটো। নেক্সট দেখুন যে স্পেসটা আছে এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট। নেক্সট যে স্পেসটা আছে এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট। প্রত্যেকটা স্পেসের মধ্যে দেখুন মিডলের যে স্পেসগুলো আছে দুটো করে ডাবল ক্রোশেট। এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। এটা আমাদের সেকেন্ড রাউন্ড। দেখুন আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3টি চেন আছে 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। ব্লু কালারের উল নিয়েছি, একটা স্লিপ নট করে এই যে দুটো করে ডাবল ক্রোশেট আছে এর মিডলে দেখুন যে স্পেসটা রয়েছে এই স্পেসের মধ্যে ব্লু কালারের উলটা জয়েন করব আমি। আরও দুটো চেন, একটা চেন দিয়ে জয়েন্ট করেছি, আরও দুটো চেন, টোটাল 3টে চেন, সেম স্পেসটার মধ্যে ডাবল ক্রোশেট করব দুটো। নেক্সট দেখুন যে স্পেসটা রয়েছে এই স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশেট। এটা আমাদের থার্ড রাউন্ড। নেক্সট স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশেট। দেখুন এখন প্রত্যেকটা যে এই যে স্পেসের মধ্যে 3টে করে ডাবল ক্রোশেট এই পর্যন্ত করতে হবে। তো আমি করে দেখাচ্ছি। এটা আমাদের থার্ড রাউন্ড। দেখুন আমাদের থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3টি চেন আছে এই যে ডাবল ক্রোশেটের ওপরে যে চেনটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব।
দেখুন আমি গ্রিন কালারের উল নিয়েছি, একটা স্লিপ নট করে উলটা জয়েন করব। এই যে 3 ডাবল ক্রোশেটের দেখুন মিডলে যে স্পেসটা রয়েছে এই স্পেসের মধ্যে আমি জয়েন্ট করলাম গ্রিন কালারের উলটা। একটা চেন দিয়ে জয়েন করলাম, আরও দুটো চেন নিলাম, তিনটে চেন কিন্তু অ্যাজ এ একটি ডাবল ক্রোশেট। সেম স্পেসটার মধ্যে তিনটে ডাবল ক্রোশেট করতে হবে, একটা দুটো তিনটে। দেখুন একটা স্পেসের মধ্যে 4টে ডাবল ক্রোশেট। নেক্সট যে স্পেসটা রয়েছে এর মধ্যে 4টে ডাবল ক্রোশেট। প্রত্যেকটা স্পেসের মধ্যে 4টে করে ডাবল ক্রোশেট এই পর্যন্ত করতে হবে। এটা আমাদের 4th রাউন্ড। আপনারা চাইলে ছোট বড় করতে পারেন, আমি এখানে 4টে করে ডাবল ক্রোশেট করেছি। আপনারা চাইলে নেক্সট রাউন্ডে এই স্পেসগুলোর মধ্যে 5টা করে ডাবল ক্রোশেট করতে পারেন। তো এটা যত ইচ্ছা তত বড় করতে পারেন। তো আমি কোস্টার বানিয়েছি, আমি 4টে ডাবল ক্রোশেট পর্যন্ত করেছি, তারপরে এই ফ্লাওয়ার প্যাটেলের ডিজাইনটা দিয়েছি। তো আমি এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমাদের 4th রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3টি চেন আছে 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। আমাদের 4th রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে 5th রাউন্ড শুরু করব। রেড কালারে উলটা নিয়ে নিয়েছি, আমি একটা স্লিপ নট করে এই যে স্পেসটা রয়েছে এর মধ্যে উলটাকে জয়েন্ট করব। দেখুন একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, একটা দুটো তিনটে চেন অ্যাজ এ একটি ডাবল ক্রোশেট। এখানে আরও একটা চেন এক্সট্রা নেব, ডাবল ক্রোশেট। এই যে ডাবল ক্রোশেটগুলো আছে এর মিডলে যে স্পেসগুলো রয়েছে এর মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। ডাবল ক্রোশেট, চেন 1, নেক্সট যে স্পেসটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 1, নেক্সট যে স্পেসটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 1, নেক্সট যে স্পেসটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 1, নেক্সট যে ডাবল ক্রোশেটের যে স্পেসটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট। দেখুন প্রত্যেকটা স্পেসের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট হবে, মিডলে একটা করে চেন বসবে। দেখুন আমার 5 নম্বর রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি এই পর্যন্ত। এখানে একটা চেন দিয়ে ফার্স্ট যে 3টি ডাবল ক্রোশেট আছে দেখুন 1 2 3, 3 নম্বর ডাবল ক্রোশটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, দিয়ে এখান থেকে 1 2 3 তিনটে চেন নিয়ে দেখুন এটা আমাদের 6 নম্বর রাউন্ড। একটা ডাবল ক্রোশেট স্কিপ করে নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট, এটাকে টার্ন করে নিলাম। দেখুন এই যে লুপটা হয়েছে, তিনটে চেনের যে লুপটা হয়েছে এটাকে টার্ন করে নিলাম, সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম। এখন এই স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো চেন, এই যে লুপটার মধ্যে 4টে ডাবল ক্রোশেট, একটা দুটো তিনটে চারটে। ফার্স্ট যে দেখুন একটা সিঙ্গেল ক্রোশেট আর দুটো চেন, এটা কিন্তু একটি ডাবল ক্রোশেটের সমান, টোটাল 5টা ডাবল ক্রোশেট। এখন এটাকে টার্ন করে নিলাম, নিয়ে এখন দেখুন এই যে ডাবল ক্রোশেটটা আছে এই সোজাসুজি এটার মধ্যে 5টা ডাবল ক্রোশেট করব। এইভাবে ধরে
দেখুন এই যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে 5টা ডাবল ক্রোশেট, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ডাবল ক্রোশেট। এটাকে টার্ন করলাম, করে এখন এই স্পেসটা দেখুন, এই স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দেব। দেখুন আমাদের একটা পেটেল হয়ে গেছে, এটাকে বেল পেটেল বলা হয়। এখান থেকে আরও দুটো চেন, সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিচ্ছি, দুটো চেন, একটা ডাবল ক্রোশেট স্কিপ করে নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এর ওপর সিঙ্গেল ক্রোশেট টার্ন করে নিলাম। এই যে লুপটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দেব, দিয়ে দুটো চেন, এটা কিন্তু ফার্স্ট ডাবল ক্রোশেট, এর মধ্যে আরও 4টে ডাবল ক্রোশেট করব, একটা, দুটো, তিনটে, চারটে ডাবল ক্রোশেট। এটাকে টার্ন করে নিয়ে এখন এই যে যেখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়েছিলাম এই ডাবল ক্রোশেটার মধ্যে 5টা এইভাবে ডাবল ক্রোশেট করব, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ডাবল ক্রোশেট। দেখুন যেখানে প্রথমে জয়েন্ট করেছিলাম সিঙ্গেল ক্রোশেট দিয়ে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দেব, দিয়ে দুটো চেন, একটা স্কিপ করে একটা ডাবল ক্রোশেট স্কিপ করে নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট, আবারও এটাকে টার্ন করে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে দুটো চেন। এইভাবে ফুলের যে পাপড়িগুলো আছে, পেটেলগুলো আছে, এইভাবে তৈরি করতে হবে। তিনটে, চারটে, এখানে 5টা ডাবল ক্রোশেট, এটাকে টার্ন করে এই যে যেখানে জয়েন্ট করেছিলাম এই ডাবল ক্রোশটার মধ্যে এইভাবে ধরে 5টা ডাবল ক্রোশেট করতে হবে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। দেখুন এখান থেকে এখানে জয়েন্ট করেছিলাম এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিতে হবে। এইভাবে ফুলের পাপড়িগুলো তৈরি করতে হবে। দেখুন তো আমি এটা পুরোটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। দেখুন একটা ডাবল ক্রোশেট স্কিপ করে এই যে এখানে দুটো চেন নিয়ে ঠিক এইখানটায় জয়েন্ট করতে হবে। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম, দেখুন এই জায়গাটা দিয়ে এখানে লাস্ট একটা পেটেল বাকি আছে, সিঙ্গেল ক্রোশেট, দুটো চেন, সেম স্পেসটার মধ্যে যে লুপটা আছে এর মধ্যে 4টে ডাবল ক্রোশেট, একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো চেন, অ্যাজ একটি ডাবল ক্রোশেটের সমান এখানে 5টা ডাবল ক্রোশেট, এটাকে টার্ন করে এখানে 5টা ডাবল ক্রোশেট।
একটা ডাবল ক্রোশেট, সেম এই স্পেসটার মধ্যে একটা স্লিপ স্টিচ করলাম, করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন আমাদের ফ্লাওয়ার কোস্টার ইজ রেডি। খুবই সুন্দর, দেখুন তো আমার ফ্লাওয়ার কোস্টার ইজ রেডি। খুবই সুন্দর লাগছে, কিউট লাগছে, খুব প্রিটি একটা ডিজাইনটা খুবই সিম্পল, প্যাটার্নটা খুবই সিম্পল কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।